তা না হলে আবাসিক হোটেলের মতো আবাসিক ছাত্রী মাদ্রাসাগুলোর একই অবস্থা হবে। নতুন বোতলে পুরানো মদই তারা ঢাললো, লাভ তো নেই। হকার তো হকারের জায়গায় থাকলো, সব কিছুর জায়গায় থাকলো, এখন হকারদের অবস্থা আরও শেষ। কারণ এখন সরকারি একটা ফিও দিতে হবে, আবার বেসরকারি একটা ফিও দিতে হবে। যারা বলাৎকার করে তারা তো মানসিক প্রতিবন্ধী। আমাদের জানতে হবে যে মাদ্রাসাগুলোর ভিতরে এত বলাৎকার কেন, এই মাদ্রাসাগুলোর ভিতরে এত ধর্ষণ কেন। এই যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলোতে আসলে কি পড়াচ্ছে, মেয়েরা ছেলেরা এখান থেকে কি শিখছে, শিক্ষামন্ত্রীর উচিত এটা মনিটর করা। ইদানিং ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলো গড়ে উঠেছে। হ্যাঁ, একটু পরপর আবাসিক মাদ্রাসাগুলো আমরা দেখতে পাই। দেখা যায় যে মহিলা মাদ্রাসা, অমুক মাদ্রাসা, অমুক তমুক সমুক ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা। হ্যাঁ, তারপরে কি দেখা যায় যে একটা বিল্ডিংয়ের ভিতরে দোতলা তিনতলা মাদ্রাসা। এই যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলোতে আসলে কি পড়াচ্ছে, মেয়েরা ছেলেরা এখান থেকে কি শিখছে, শিক্ষামন্ত্রীর উচিত এটা মনিটর করা। কারণ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি যে হুজুর আরাম করে দুই পা দুই দিকে, দুই হাত দুই দিকে দিয়ে বসে আছে, আর ছাত্রীরা হুজুরের হাত টিপছে, পা টিপছে, বিভিন্ন ধরনের খাবার হুজুরকে এগিয়ে দিচ্ছে। এই যদি হয় আবাসিক মাদ্রাসার ভিতরের অবস্থা, তাহলে আসলে কি চলছে সেটা তো জনগণের জানা দরকার। কারণ আল্লাহর পথে কথা বলে, আল্লাহর দোহাই দিয়ে, ওই পবিত্র কোরআন শরীফের দোহাই দিয়ে যারা মাদ্রাসাগুলো পরিচালনা করছে, আমাদের জানতে হবে যে মাদ্রাসাগুলোর ভিতরে এত বলাৎকার কেন, এই মাদ্রাসাগুলোর ভিতরে এত ধর্ষণ কেন। যারা আল্লাহর দোহাই দেয় তারা কিভাবে এই ছোট ছোট বাচ্চাদের সাথে এগুলো করতে পারে সেটা তো জানতে হবে। ছোট ছোট বাচ্চারা, এরাই কিন্তু বলে কোরআনের পাখি। তো কোরআনের পাখির পিছন দিক দিয়ে তো এরা ফাঁকি করে ফেলতেছে, তাহলে কিভাবে হবে? তাহলে তো কোনো লাভ নেই। তাহলে বলাৎকার করছে একদিকে, আবার কোরআনের পাখি বানাচ্ছে। বাচ্চাগুলো তো তাহলে মস্তিষ্ক বিকৃত হয়ে গড়ে উঠবে। আর এই হুজুরগুলাই বা কেমন? এরা তো মানসিক প্রতিবন্ধী। যারা বলাৎকার করে তারা তো মানসিক প্রতিবন্ধী। তাহলে মনিটর করার এখনই সময়। মনিটর করতে হবে যে কোন যেই শিক্ষক এবং শিক্ষিকা পড়াচ্ছেন তাদের আসলে কি ধরনের যোগ্যতা আছে, যারা পড়ছে তারা কি শিখছে, মনিটর করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাবো। তা না হলে আবাসিক হোটেলের মতো আবাসিক ছাত্রী মাদ্রাসাগুলোর একই অবস্থা হবে। দেখেন, এই হকারদেরকে পিটিয়ে উচ্ছেদ করে দিল, তারপর আবার কয়দিন পরেই তাদেরকে আবার রাস্তায় দাগ কেটে বসানোর ব্যবস্থা করছে, ছাতা দিচ্ছে। হ্যাঁ, তারপর আবার বলছে যে হকারদেরকে কার্ড দিবে, যে আম বেচে তারা আম কার্ড দিবে, যে জাম বেচে তারা জাম কার্ড দিবে, যে ঝালমুড়ি বেচে তারা ঝালমুড়ি কার্ড দিবে। কার্ড দিয়ে তারপর হকারদেরকে তারা হালাল করতে চাচ্ছে। তাহলে এটার লাভ কি? নতুন বোতলে পুরানো মদই তারা ঢাললো, লাভ তো নেই। হকার তো হকারের জায়গায় থাকলো, সব কিছুর জায়গায় থাকলো, এখন হকারদের অবস্থা আরও শেষ। কারণ এখন সরকারি একটা ফিও দিতে হবে, আবার বেসরকারি একটা ফিও দিতে হবে। বেসরকারি ফিটা কত দিতে হবে, কাকে দিতে হবে, কেমনে দিতে হবে, ওই ছাতার নিচে দিয়ে দিবে না ছাতার উপর দিয়ে দিবে, সেটা যে নিবে তার সাথেই তাদের নেগোশিয়েট করে চলতে হবে। হকারদের আসলে যেটা তারা 10 টাকায় বিক্রি করতে পারতো, তারা এখন আর সেটা 10 টাকায় বিক্রি করতে পারবে না। ডাবল চাঁদাবাজির কারণে 10 টাকা জিনিস 20 টাকা হয়ে যাবে।